স্যার আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা? স্যার আমি তো 2026-এর ইন্টারমিডিয়েট ব্যাচ। এখন এই রোজার মাসটাতে আমি আমার প্রস্তুতিটা কিভাবে নিতে পারি স্যার? আমি 2026 সালের জন্য যদি বলি, তোমাদের সদ্য টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এবং টেস্ট পরীক্ষা কিছু কিছু কলেজের এখনো শেষ হয়নি, চলছে। তো তোমাদের সামনে রোজার ছুটিতে তুমি শেষ করতে চাচ্ছ ইংরেজিটা, তুমি কি অ্যাডমিশনের জন্য শেষ করতে চাচ্ছ? স্যার আমি দুটোতেই একই নাগাড়ে প্রস্তুতি নিতে চাই। আচ্ছা, তুমি যদি অ্যাডমিশনের জন্য শেষ করে রাখতে চাও, তাহলে রোজার মাসে তুমি একটা অনেক ভালো প্ল্যানে অ্যাডমিশনের এইচএসসি ইংলিশটা এবং সাথে সাথে অ্যাডমিশনের ইংলিশটাও শেষ করে রাখতে পারো। তোমার যদি এইচএসসি ইংলিশে টেস্টে ভালো বেস থাকে, তাহলে অবশ্যই তুমি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে পারো। সেক্ষেত্রে তুমি যেটা করবে, তুমি অবশ্যই যেই সাবজেক্টগুলা, যেই টপিকগুলা গ্রামারের তুমি ভালো করে বুঝেছো, সেই টপিকগুলোর অ্যাডমিশন কোয়েশ্চেনগুলো সলভ করে রাখবে এবং মেডিকেল এবং ভার্সিটিতে কেমন ধরনের প্রশ্ন আসে সেগুলো দেখবে। পাশাপাশি তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে বেসিক বই। যেমন তুমি জানো 2025 সালের পিসি দাস ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, যেটা তোমাদের একাডেমিকের সাথে খুব ভালোভাবে অ্যালাইন করে, সেই বই থেকে অনেকগুলো কোয়েশ্চেন হুবহু এক্সাম্পল সহ আসছে। গত বছর 2026 সালে কিছু কোয়েশ্চেন আসছে যেগুলো হচ্ছে তোমাদের পিসি দাসের বইয়েও আছে এবং বিভিন্ন বইতে তোমাদের ইন্টারমিডিয়েটের সঙ্গে অ্যালাইন করে, সেরকম গ্রুপ ভার্ব, প্রিপোজিশন এগুলো আসছে। তো তুমি এগুলাকে এগিয়ে রাখতে পারো। যদি তোমার রুটিন করতে কোনো সুবিধা হয়, আমরা রোজার মাসে একটা প্ল্যানিং রাখছি যে আমরা 2026 সালের যারা টেস্ট পরীক্ষা দিয়ে ফেললো তাদেরকে স্পেশালভাবে এক মাসের মধ্যে, রোজার মাসের মধ্যে প্রতিদিন ক্লাস নিয়ে তাদের ইংরেজির সকল বিষয়ে, এবং সেটা যদি অ্যাডমিশনের জন্য হয়, সেটা হতে পারে মেডিকেল অ্যাডমিশন, হতে পারে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন, হতে পারে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে কিছু কিছু জায়গায় ইংলিশ আসে, সেই অ্যাডমিশন, সকল অ্যাডমিশনে আসা কোশ্চেনগুলোকে তোমাদেরকে বুঝায় দেওয়া হবে এবং পার্ট বাই পার্ট করে বুঝায় দেওয়া হবে।